বন্ধুরা, স্বাগত জানাই আমাদের সবার প্রিয় এই আলাপনের আসরে। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের এই আলাপনের আসরে আপনারা বরাবর শুনে থাকেন আমাদের অনুষ্ঠান শোনা ও দেখার পর আপনারা ফেসবুকে যে মতামত লিখে জানান তাই নিয়ে কথা। আজও এই আলাপনে কিছু নির্বাচিত অনুষ্ঠান প্রসঙ্গে আপনাদের কথা তুলে ধরছি। প্রথমেই চলে যাচ্ছি 15 জুলাই প্রচারিত যুব তরঙ্গ অনুষ্ঠান প্রসঙ্গে। যুব সম্প্রদায়ের কাছে খ্রিস্ট জয়ন্তী বর্ষ নিয়ে আলোচনা এবং যুব সম্প্রদায়ের কাছে জুবিলি বছরের গুরুত্ব নিয়ে অরিত্র সেনের একটি সাক্ষাৎকার প্রচারিত হয়েছিল। আর এই অনুষ্ঠান দেখার পর ক্যাথরিন নীলাঞ্জনা লিখছেন, সুন্দর অনুষ্ঠানের মাধ্যমে যুবকরা অনেক অনুপ্রেরণা পেল। তারপর হ্যাপি সর্দার বাংলাদেশ থেকে, প্রশান্ত অধিকারী বাংলাদেশ থেকে, জ্যোৎস্না বিশ্বাস, শিল্পী মাখাল হাজরা লক্ষণ কুণ্ডু কৃষ্ণনগর নদিয়া থেকে এবং সুরজিৎ মাহান্তি পুরুলিয়া বলরামপুর থেকে লিখছেন, ভালো লাগলো এই সুন্দর অনুষ্ঠানটি। তারপর ঢাকা বাংলাদেশ থেকে প্রার্থনাই জীবন লিখছেন, সবার জীবনে জুবিলি করার ভাগ্য থাকে না। অরিত্র দাদাভাই খুব সুন্দর করে জুবিলি ও লঘুর সম্পূর্ণ অর্থ বুঝিয়ে দিলেন ও বর্তমান যুবক যুবতীদের অবস্থা সম্পর্কে তুলে ধরলেন, যা ভালো লাগলো। স্মিতা নস্কর লিখছেন, এরপর অনুষ্ঠানটি অতীব গুরুত্বপূর্ণ ও সুন্দর ছিল। হীরামন শেখ নদিয়া থেকে লিখছেন, যুব তরঙ্গ অনুষ্ঠানটি তথ্যবহুল ছিল, অসাধারণ লাগলো অনুষ্ঠানটি। এরপর অরিত্র সেন নিজেই লিখছেন, এই সুন্দর অনুষ্ঠানে আহ্বান করার জন্য আমি রেডিও ভেরিটাস এশিয়ার সকল ব্যক্তিবর্গকে ধন্যবাদ জানাই, বিশেষ করে যিনি আমার সাক্ষাৎকার নিলেন, শ্রীমতী চন্দনা রোজারিও, এবং যারা ক্যামেরার পেছনে থেকেছেন, শ্রী অতনু দাস ও শ্রীমতী টেরেজা রোজারিও। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা ও ভালোবাসা জানাই। ঈশ্বর আপনাদের এই প্রচেষ্টাকে আরও আশীর্বাদ ধন্য করুক। বাহ, খুব দারুণ লাগলো। আপনারা সবাই অনুষ্ঠান দেখার পর আপনাদের চিন্তা ভাবনা এই অনুষ্ঠান প্রসঙ্গে লিখে জানিয়েছেন। আর শেষে যার সাক্ষাৎকার গ্রহণ করা হয়েছে, শ্রী অরিত্র সেন, তিনি নিজেই মতামত লিখে জানিয়েছেন। আপনাদের সবার মতামত এইভাবে পেলে আমাদের খুব ভালো লাগে এবং আমরা একটা দিক পাই, বুঝতে পারি যে কীরকম ধরনের অনুষ্ঠান আপনাদের ভালো লাগছে। এই যেমন জুবিলি বর্ষ নিয়ে যুব সম্প্রদায়ের জন্য এই অনুষ্ঠান যে আপনাদের ভালো লেগেছে তা আমাদের উদ্বুদ্ধ করলো এবং পরবর্তীতে আমরা এই ধরনের আরও অনুষ্ঠান আপনাদের সামনে অবশ্যই তুলে ধরব। আশা করছি তখনও এইভাবে পাশে থাকবেন। ধন্যবাদ। এবার আমরা চলে আসি আমাদের পরবর্তী অনুষ্ঠান, অনুচিন্তন অনুষ্ঠান প্রচারিত হয়েছিল 16 জুলাই। এই অনুষ্ঠানটি দেখার পর হ্যাপি সর্দার মিরপুর ঢাকা বাংলাদেশ থেকে লিখছেন, খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় স্বার্থপরতা প্রসঙ্গে তুলে ধরা হয়েছে। ঈশ্বর নিজ প্রতিমূর্তিতে মানুষ সৃষ্টি করেছেন এবং পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীব মানুষকে তিনি অধিক ভালোবেসেছেন। আমরা মানুষ হয়েও তাকে ভালোবাসতে পারিনি, শুধু নিজের স্বার্থের কথা চিন্তা করছি। সবসময় ঈশ্বরের কাছ থেকে ভালো কিছু পেতে চেয়েছি। আমাদের উচিত প্রতিদিন বাইবেল পাঠ করা এবং প্রার্থনার মধ্যে দিয়ে ঈশ্বরের অনুগ্রহ লাভ করা, তাকে নিজের থেকেও বেশি ভালোবাসা, ভালো কাজের মধ্যে দিয়ে ঈশ্বরের আশীর্বাদ লাভ করা। খুব ভালো লাগলো আজকের এই অনুচিন্তন অনুষ্ঠানটি। এরপর অজয় কুমার সরকার হটু দেওয়ান নাগেরপাড়া পূর্ব বর্ধমান থেকে লিখছেন, পরিবেশনাটি খুব সুন্দর ছিল। বর্তমান সমাজের প্রেক্ষাপটে বিষয়টি খুবই সময়োপযোগী। তারপর লোহাচুর এপি স্কুল থেকে লেখা হচ্ছে, ভালো লাগলো আজকের অনুচিন্তন।
তারপর অনিমেষ দাস নালিকুল হুগলি থেকে লিখছেন, অনুচিন্তনে যা শুনলাম তা সত্যি সুন্দর ভাবনার একটি সত্য উদাহরণ। তারপর লিখছেন সুরজিৎ মহান্তি পুরুলিয়া বলরামপুর থেকে, খুব সুন্দর অনুচিন্তন, আমাদের সকলের উচিত ঈশ্বরকে অনুসরণ করা। এরপর লক্ষণ কুণ্ডু কৃষ্ণনগর নদিয়া থেকে লিখছেন, অনুচিন্তন অনুষ্ঠানটি দেখে ও শুনে খুব ভালো লাগলো। দেবাশিস গোপ কুশমন্ডি দক্ষিণ দিনাজপুর থেকে তারপর লিখছেন, একমাত্র ঈশ্বরের বাক্যই পারে প্রকৃত শান্তি এনে দিতে। তারপর প্রার্থনায় জীবন ঢাকা বাংলাদেশ থেকে লিখছেন, আমরা খাবার খাই বেঁচে থাকার জন্য, তেমনি আমাদের শরীরের ভেতরে একটা আত্মা নামক জিনিস আছে, যার খাদ্য হলো বাইবেল পাঠ ও ভালো কাজের মধ্য দিয়ে যিশুকে জানা ও তাকে অনুধাবন করা। প্রতিদিন বাইবেল পাঠ অবশ্যই করা দরকার। যত বেশি বাইবেল পাঠ করবে তত বেশি ঈশ্বরকে ভালোবাসতে পারবে। খুব ভালো লাগলো আজকের এই চিন্তা ভাবনার অনুষ্ঠানটি। এরপর হীরামন শেখ নদিয়া থেকে লিখছেন, পরিবেশনাটি অসাধারণ ছিল, বর্তমান সময় বিষয়টি খুবই সময়োপযোগী। তারপর বাংলাদেশ মনিরামপুর যশোর থেকে প্রশান্ত অধিকারী লিখছেন, ভীষণ ভালো লাগলো অনুচিন্তন অনুষ্ঠানটি। আর এই অনুষ্ঠানের সর্বশেষ মতামতটি লিখে জানাচ্ছেন প্রিয়ঞ্জিত কুমার ঘোষাল বেহালা কলকাতা থেকে। অনুচিন্তন অনুষ্ঠানে বাইবেল পাঠ প্রসঙ্গ তুলে ধরে খুবই সাধারণভাবে আমাদের আধ্যাত্মিক জীবনের একটি বিশেষ এবং সঠিক পথের কথা তুলে ধরা হয়েছে। ভালো লাগলো এই রকম চিন্তা ভাবনা। হ্যাঁ বন্ধুরা, এই অনুচিন্তন অনুষ্ঠানটি দেখা ও শোনার পর আপনারা আপনাদের নিজেদের যে কথাগুলো তুলে ধরেছেন তা কিন্তু প্রত্যেকটি খুব ভালো এবং সঠিক কথাই বলেছেন। আপনাদের এই কথা থেকে কিন্তু আমরাও কিন্তু অনুপ্রেরণা পেলাম। খুব ভালো লাগছে যে এইভাবে আপনারা আমাদের অনুষ্ঠানগুলো দেখছেন এবং বিশ্লেষণ করে তার মতামত লিখে জানাচ্ছেন। আশা করছি আগামীতেও আপনারা এইভাবে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ জানাই আপনাদের। এরপর বন্ধুরা আমরা চলে যাই আজ এই আলাপনের শেষ অনুষ্ঠান প্রসঙ্গে। অনুষ্ঠানটি প্রচারিত হয়েছিল 20 জুলাই ভক্তিগীতি। আর এই অনুষ্ঠানটি পরিবেশনায় ছিলেন সেন্ট প্যাট্রিক গির্জা দমদম থেকে কোয়ার। এই অনুষ্ঠান দেখার পর লক্ষণ কুণ্ডু কৃষ্ণনগর নদিয়া থেকে লিখছেন, ভক্তিগীতির অনুষ্ঠানটি খুব ভালো লাগলো। হীরামন শেখ নদিয়া থেকে লিখছেন, অসাধারণ ছিল ভক্তিগীতির আসর অনুষ্ঠানটি। ধন্যবাদ এত সুন্দর একটি অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য। তারপর তপন বসাক আয়রনি চিতলিয়া কুচবিহার থেকে লিখছেন, ভক্তিগীতির আসর শুনলাম, গানটি শুনে খুব ভালো লাগলো। এরপর রোজ সরকার, স্বপন ডেভিড আপনারা লিখছেন, ঈশ্বরের প্রশংসা হোক, খুব ভালো ছিল গানটি। এবং সর্বশেষ মতামতটি লিখে জানাচ্ছেন মনিরামপুর বাজার যশোর বাংলাদেশ থেকে প্রশান্ত অধিকারী লিখছেন, অসাধারণ লাগলো আজকের ভক্তিগীতিটি। বন্ধুরা, এই গানগুলো প্রচারিত হয়ে যাওয়ার পর আপনারা যে মতামত লিখে জানাচ্ছেন তা শুধু আমাদের যে ভালো লাগছে তা না, উদ্বুদ্ধ করছে যেসব শিল্পীরা এই আসরে গান পরিবেশন করছেন। নিশ্চয়ই তারা আপনাদের জন্য আগামীতে আরো সুন্দর সুন্দর গান পরিবেশন করবে। তাদের হয়ে আমরা আপনাদের কাছে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। বন্ধুরা, আজ কিন্তু আলাপনের সময় শেষ। আজ এখানেই শেষ করতে হবে এই আলাপনের আসর। আবার আপনাদের সঙ্গে পরবর্তী আলাপনের আসরে দেখা হবে এই কথা দিয়ে এখানেই বিদায় নিলাম। নমস্কার।